ঈদ মিলাদুন নবী করে না, আল্লাহ করাই। ঈদ মিলাদুন নবীতে আসে না, আল্লাহ আনাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ও আমার বাবারা ভাইরা, জিজ্ঞাসার যদি জবাবে আরেকটু গভীরতায় যাই, মিলাদুন নবী মাওলা কেন করাইতে লাগলে, কেন আনতে লাগলেন? এলান হয়ে যায় প্রত্যক্ষ পরোক্ষ ভাবে। আমার মাহবুব নবীর দরবারে যখন আল্লাহ এলান দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ, মার গর্ভ থেকে আগমন করে কান্না আর কান্না, আর কত কান্না দেবেন? এবার কান্না বন্ধ করে দিন। জিবরিল নিয়ে আমি আল্লাহ হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না আমার বরদাস্ত হচ্ছে না। আরশ কম্পন আরম্ভ করতে লাগলো। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চাইতে লাগলেন আপনাকে আর পুনরাবৃত্তি করতে হবে না। আপনি যা চাইলেন আমি আল্লাহ তা দান করে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার বাবারা ভাইরা, গভীর রাত আরামের বিছনায় শুয়ে থাকার কথা, এসির বাতাস নিয়ে আরাম ফরমাবার কথা, আগামীকাল ব্যবসা বাণিজ্য কেমন করে চলবে সেই দিকে চিন্তা করার কথা। হাসান রেজা রাতের গভীরতায় আসবে। আমি তো আপনাদের একজন, নতুন করে ওয়াজ শোনাবার প্রয়োজন নাই। তারপর আমাকে যে বিষয় দিয়েছেন, এই বিষয়ের আলোকে আমি দু চারটা কথা বলবো। শুনতে কি রাজি? রাজি? আধা ঘন্টা? আধা ঘন্টা? আল্লাহ কবুল করুন। আজকে অনেক সওদাগর এরকম মাহফিলে বসেনি, ওরাও বসেছেন, আছে না? কথা বলতে হবে। অনেক কেউ বসলেও মনোযোগ দেওয়ার সুযোগ থাকে না। আজকে সওদাগররা যারা বসেছেন মনোযোগ দিয়ে ওয়াজ শুনতে বসেছেন। মিলাদুন নবী কেন করব? সেই জন্য আমি আগে ভাগে আমার বিষয় ধরার আগে ইনকারেজ করার জন্য, যদি আবার ভুল বলি, হাসান রেজা তো উল্টো পাল্টা কথা বলে, ঠিক না? আমার সওদাগর ভাইরা, ইমানটা তাজা করে নিন। বিগত বছরে কে শুনলেন কে শুনলেন না, মাওলার কাছে যখনই আজ্ঞা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি যা চাইবেন আমি তা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এক বাক্যে তাফসীরের ব্যাখ্যা করতে গিয়ে ওয়ালা সাউফা ইউতিকা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। রবের পক্ষ থেকে ফাতারদা, আল্লাহ তো ইয়া রাসূলুল্লাহ আপনি রাজি হয়ে যাবেন, তার মানে জীবনে যা চাইবেন আমি আপনাকে তা দান করে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার রাসূল বললেন, মৌলাজি 1450 বছর পরে চাঙ্কাসা বাজার কাফতাই রাস্তার মধ্যে সওদাগররা যৌথভাবে বসে ঈদে মিলাদুন নবী করবে। আল্লাহ তুমিও দেখতে পাচ্ছ, আমি রাসূলও দেখতে পাচ্ছি। এখানে একটা গোপন কথা কিন্তু প্রশ্ন দাঁড় হয়, রাসূলও দেখে খোদাও দেখে, দুই দেখা কি এক? কথা বলতে হবে, তাহলে আমি মিথ্যা বললাম না। আল্লাহও দেখে, নবীও দেখে। আপনি বলবেন নবী তো একজন সাধারণ মানুষ। খবরদার, সাধারণ বললে ঈমান ক্যান্সেল হয়ে যাবে। আমার প্রিয় রাসূল উম্মতের পাগল, যে মুস্তাফা 63 বছর বিবি চাই নাই, সন্তান চাই নাই, কলিজার টুকরা নাতি চাই নাই, সম্পদ চাই নাই, জন্মভূমি ত্যাগ করলেন, সবকিছু কোরবানি দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী বললেন আমার সম্পদ সন্তান কিচ্ছু চাই না, আমার উম্মত চাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, ওরা ভাইরা আমার, গত বছর একটি ইতলা করে দিয়েছিলাম, আল্লাহ মিলাদুন নবী করবো কেন, আসবো কেন? আল্লাহ বলতে লাগলেন করবি না কেন, আসবি না কেন? আমি মনে পাওনা গুনাহগারদেরকে জাহান্নামে দেব, যারা নেককার তাদেরকে জান্নাত দান করব। আল্লাহ তোর কাছে কিছু কমতি আছে নাকি? নামাজ না পড়লে, রোজা না রাখলে, হজ না করলে, যাকাত না দিলে জাহান্নামে দিবি। মওলা একই তোর রসম হয়,
আল্লাহ বলে যে না না না, যেমনি ভাবে গত জুমাবার যারা মনোযোগ দিয়ে খুতবা শুনেছেন, একটি হাদিস এখানে এসে গেল। আমার প্রিয় রাসূল বর্ণনা করতে গিয়ে হঠাৎ করে ময়দানে মাশরের একটা ওয়াকিয়া বলে ফেলল। শিকল বন্দি করে গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছিল। শিকলবন্দি গুনাহগার উম্মত চিৎকার দিয়ে বললেন, দুই চোখের পানি ছেড়ে, ও আল্লাহ, বরদাস্ত হচ্ছে না, এত আযাব জীবনে দেখি নাই, জীবনে পাই নাই। আল্লাহ এত কষ্ট দিচ্ছ কেন? মা আনসাফতানি, মওলা তুমি আমার উপর ন্যায় বিচার করলে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আচ্ছা বাবারা বলেন তো, কিয়ামতের মাঠে আল্লাহ কি অন্যায় বিচার করবে? এখন উম্মত বান্দা বলে দিল যে আল্লাহ মা আনসাফতানি, এই মুতাকাল্লিম নিসবতি, মওলা আমার উপর তুমি ন্যায় বিচার করলে না। আল্লাহ বলে না, ফেরেশতা আমার বান্দা কি বললো যে, বলে যে আল্লাহ আপনি নাকি ন্যায় বিচার করলেন না। সুবহানাল্লাহ। সাথে সাথে চিৎকার বললো, দাঁড়াও বান্দা বলো আমি কি অন্যায়কারী? বলে যে না না, ন্যায় বিচার করি নাই। এ কথা বললে কেমন করে? মাওলা আমি বান্দা, তুমি মুনিব। মাওলা তোমার দুটো নাম 99 নামের মধ্যে ছিল, রহমান আর রহিম। মাওলা দুটো নাম ছিল তোমার, রহমান আর রহিম। ও মাওলা, যাকে রহমান বলে মানতাম, রহিম বলে মানতাম, দয়াবান মেহেরবান বলে জানতাম, আজকে কিয়ামতের ময়দানে এসে তুমি এত নির্দয় হয়ে যাবে কল্পনাও করতে পারিনি। মাওলা মাওলা, কোন মুনিবকে রহমান বললাম, কোন মুনিবকে রহিম বললাম? আমার আল্লাহ চিৎকার দিয়ে বললেন, ফেরেশতা থাম, বান্দা আমি রহমান ছিলাম, রহিম ছিলাম, এখনো রহমান আর রহিম বলে আছি। মামলা বেজে গেল। আল্লাহ বলতে লাগলেন, বান্দা আমি কি রহমান আর রহিম কেটে দিলাম? বলছে মাওলা যদি কেটে না দাও, আমি অন্যায় করেছি, অবিচার করেছি, গুনাহ করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই। মাওলা রহমান আর রহিম থাকলো কোথায়? আমাকে তো জাহান্নামে দিয়ে দিচ্ছ মাওলা। আমার মুনিব এলান দিলে, বান্দা তোর এখনো কি ঈমান আমি রহমান রহিম? বলছি জি আল্লাহ, আপনি এখনো রহমান আর রহিম। আল্লাহ এলান দিলেন, এই ফেরেশতারা জাহান্নামের শিকল খুলে দাও, ইনতারিকু ইলাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতে ঢেলে দাও। মাওলা মামলা কি? বলে যে আমার বান্দার রহমান মেনেছিল, রহিম মেনেছিল, আমি এখনো রহমান আছি, এখনো রহিম আছি। কি বুঝলেন যে বাবা? মনোযোগ। বান্দার কত দয়া। ইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বন্ধুরা আমার, ভাইরা আমার, বান্দা আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ রাস্তার মাথায় ব্যবসা করে করে ফেললি। বান্দা তো কি হলো? পরিশান হবি না, না উম্মাদ হবি না, নৈরাশ হবি না। মাওলা পাপে পাপান্বিত, তুমি মুনিবকে ডাকার সময় পাই নাই। পেট চালাইব কেমন করে, বিবি চালাইব কেমন করে, প্রতিযোগিতায় সামনে অগ্রসর হব কেমন করে? ও মাওলা, সময় তো একদিন নিশ্চয়ই শেষ হয়ে যাবে, আজ না হয় কাল। নমরুদ, হামান, সাদ্দাত, বখতার আসার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, পিএম, প্রেসিডেন্ট, কেউ কি থাকবে? আরো জোরে, কেউ কি থাকবে? গত বছরে শুরু করেছিলাম, জিন্দেগি এক
किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सुना दुनिया আমরা কেউ আমার কেউ থাকতে পারবো? তাহলে আল্লাহ দুনিয়াতে দিলে কেন? দুনিয়াতে দিলে কেন? তার উত্তর আল্লাহর কোরআন, হেড অফ দি কনস্টিটিউশন, বিশ্ববিখ্যাত সংবিধান আল্লাহ একে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। আমি না যাইতে চাইলাম, যেহেতু ব্যবসায়ীরা সবচাইতে ভালো জায়গা মসজিদ, সবচাইতে খারাপ জায়গা বাজার, ঠিক না বেটি? আর সবচাইতে খারাপ জায়গার মধ্যে বিশ্বের সেরা ভালো কাজ, বিশ্বের সেরা দামি কাজ ঈদে মিলাদুন নবী হচ্ছে। এটাকে তো সাধারণ ব্যাপার মনে করলেন আপনারা? না না, আল্লাহ সবার কাছ থেকে সব কাজ নেয় না। এই জন্য তকদিরওয়ালা হতে হয় মিলাদুন নবী করার জন্য। আপনার আশেপাশে অনেক ব্যবসায়ীরা আছে, অনেক বিত্তশালীরা আছে, অর্থের মালিকরা আছে, বিল্ডিং এর মালিকরা আছে। মিলাদুন নবী করতে পারবে না? না, মিলাদুন নবী করার জন্য তকদির লাগবে। এই জন্য আমি গত বছরের ইজা কথা টেনে আনার কারণ হলো, আমি তো মনে করছিলাম মিলাদুন নবী কেমনে হবে। ব্যবসায়ীরা যে গুতাগুতি, একজনের সাথে একজন, হবে হবে না, দেব দেব না, করবো করবো না। আমি একটি বাক্য বলি, ভাইয়া তোমরা তিনজন সওদাগর এক খাও, মিলাদুন নবী কেউ করতে হবে না, তিনজনেই পারবে। যাদের তকদির আছে ওরা করে যেতে পারবে না। আজকের রাতটুকু হলো জান্নাতের সনদ পাওয়ার রাত। খোদার কসম, কোন মা যদি সন্তান জন্ম দিয়ে থাকে এই কথাটা রদ করতে আসে না। খোদার কসম, সুবহানাল্লাহ। সুন্নিরা কখনো দলিল ছাড়া কথা বলে না। এই জন্য একটা ইঙ্গিত দিয়ে দিলাম যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুসলিমিন বলে নাই, আল্লাহ আলাল মুমিনিন বলেছেন। মিলাদুন নবী আমি সাধারণ কাউকে দিই নাই, যারা মুমিন তাদেরকে মিলাদুন নবী করার সুযোগ দিয়েছে। কোরআনে কি নাই বলেন? কোরআনে সূরা ঈমানের সূরা বাসার কোনো উপায় আছে? হায় 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 হায়, যতই কিছু করা হোক বাঁচা যাবে না। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জগতে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তাহলে ব্যবসা যদি চিন্তা করতে হুজুর ফতির আল্লাহ কই এবার তো ওয়াজ করার দিকেন না, মানুষ লাভ দেখিলে আর সদর কোথায় কত দুজন আছে, মানুষ লাভ দেখিলে আজ এত উড়িয়েছে হাজার হাজার মানুষ। প্রথম জিনিস বসে হাজার হাজার মানুষ, তৃতীয় নম্বর বসিয়ে দেন আগে। আর তো ওনারা টেনলাই নেওয়া অন্ডার রিসুদ করে বেলাইছে একদিন বলতে হুজুর আজি আর একদিন না ফাইতাম না হইতো যারা রীতিমূলক বুকুল লইন আই তার ঋণকানে সুদ বুঝছো। গোটা বাংলাদেশের মধ্যে হুজুর রাত 2টা বাজো আসার না যারা রাস্তার মাথা কাফা আসা আর কেউ এই না আয় কায় আতে ব্যক্তিত্ব নাই, জনাঞ্জলি কিল্লে দিন। আয় হায় হায় বন্ধুরা আমার, মূলত একটি রাজ আমার মোস্তফা বলে কাহা তাই না,
এতিমদের সাথে আমি মুস্তাফার দূরত্ব কতটুকু? এই দুই আঙ্গুল, আঙ্গুলের ফাঁক বরাবর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার এতিমকে আপনারা ভালোবেসে ফেলেছেন, যার কারণে আমি একদিন দুই দিন যদি না আসি, তৃতীয় দিন আমার অন্তরকে আমি ধরে রাখতে পারি না। ড্রাইভারকে বলি যে আজকে তো প্রোগ্রাম না থাকলেও চলো একটু রাস্তার মাথা ঘুরে আসি। আপনারা কে কিছু বুঝেন জানি না। এক সময় বাদশাহ সদাগর নামের একজন বাদশাহ ফকির ছিলেন। এই ছেলে আমার, হায় হায় হায়, যার যাত্রাটুকু ছিল মিলাদুন নবীর ঝাড়া দিয়ে সাফাই করতে করতে, আগামী বছর পাবো কিনা জানি না, মুস্তাফার মিলাদুন নবীর এই ময়দানটাকে আমি সাফাই দিচ্ছি যে কিয়ামতের ময়দান আল্লাহ যেন এটা দিয়ে আমাকে মুক্তি দিয়ে দেন। মিলাদুন নবী নয়, মিলাদুন নবীতে হাড্ডি, এগুলো সাফাই করার জন্য লেবার আছে, মানুষ আছে। সে বলতে লাগলেন না এই বছর আমি করবো। আমি স্টেজে বসা, আমি বসে তাকিয়ে রয়েছি তো, সুবহানাল্লাহ। তা আমার দিকে তাকিয়ে বলতেন দুই চোখের পানি ছেড়ে, আগামী বছর যদি আমি বাদশাহ ফকির না বেঁচে না থাকি, আমার আমল যদি কিচ্ছু না থাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হাজির ও নাজির হন, মিলাদুন নবীর মাহফিলে আপনি আসেন। আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল আপনি মক্কার শুধু নবী নন, আপনি শুধু মদিনার নবী নন, আপনি রাস্তার মাথা কাঁচা বাজার সাং বাজার ওয়ালাদের নবী। আমরা বলবো না মৌলা আমাকে মক্কায় জন্ম দাওনি কেন? আমরা কি অপরাধ করেছিলাম? লাখ লাখ টাকা আমাদের খরচ হবে কেন তুমি নবীর দরবারে আসতে? মদিনা শরীফে আমাদেরকে জন্ম দাও নাই কেন? গুনাহ করতাম, মুস্তাফার দরবারে গিয়ে তওবা করতাম। আমরা বাংলার জমিনে কেন? আমরা কাফতা রাস্তার মাথায় কেন? আমার আল্লাহ বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি চাইতে হবে না, দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে যদি ইয়া রাসূলুল্লাহ করে রাখতে আপনি নবী, তাদের জন্য আমি, যারা মুমিন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, মুসলমানদের জানের চাইতে কাছে নয়, মুমিনদের জানের চাইতে আমার মুস্তাফা কাছে। নবী জিন্দা না মরা? মরা বললেই মানে আছে, তার দলিল কোথায়? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন না। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलात दुनिया मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका। ও কাসাবাজার সওদাগররা বাজারে বসে ফরিয়াদ করে ফেলেন, মাওলা লাখ টাকা কবে পাবো, 5 লাখ কবে পাবো, হজ করবো, উমরা করবো, মুনিব যেতে না পারলে আমি কি গুনে হারিয়ে মরবো? না না, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो कि रास्ते में है जा बजाता रे। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে আলা হযরত যে বিষয়টুকু মানবতার মানব জীবনের জন্য প্রয়োজন, কেন আলা হযরতের জীবনী থেকে শিক্ষা, সুবহানাল্লাহ বলেন না।
মানবতা মানব জীবনের জন্য প্রয়োজন। সুবহানাল্লাহ। এটা তো রসুল পাক এসেছেন মানবতা শিখে, ঠিক না? দুনিয়ার জগতের মধ্যে এই নজিরকে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান যত ধর্মাবলম্বী আমার মুস্তাফাকে এক্সিট করতে পারবে? দি 100 একটা কিতাব লেখা হয়েছে, পুস্তক লেখা হয়েছে, দি 100। লেখক মুসলমান না, লেখক খ্রিস্টান। অনেক হিন্দু মানুষেরা সনাতন ধর্মী, ওরাও লিখতে বাধ্য হলেন খোদার কসম, ভগবানের কসম, মুসলমানদের নবীদের মতন আর কোন কেউ হতে পারে। এই জন্য আমরা বলি না, জিসকা কোই সানি নেহি वो नबी मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। सुना दुनिया जोर पर है तूफान भी डगमगाया नैया भी, जोर पर है तूफान भी। इनके तर्जुमा करो पर बड़ा, अब तक करो पर बड़ा, ब्रिटिश है किसी ना करो पर बड़ा। ये भी इधर वक्त करने तो आना खुले हुए थे। जोर पर है तूफान भी डगमगाया नैया भी, आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है, आप जब करम कर दे तो सामने किनारा है। सारा दुनिया मुस्तफा का काशाना सामने है आंखों के, मुस्तफा का काशाना सामने है तू बुलंदी पर, आज तू बुलंदी पर वक्त का सितारा है, आज तू बुलंदी पर वक्त का सितारा है। सारा दुनिया हमको भी अता कर दो, सबका अपने प्यारों का, हमको भी अता कर दो, सबका अपने प्यारों का। आँख की सेवा आका, आँख की सेवा आका, कौन जो हमारा है, कौन जो हमारा है। सारा दुनिया हर घड़ी रुलाता है, बोलता नहीं मुझको, हर घड़ी रुलाता है, बोलता नहीं मुझको। मुस्तफा की कदमों में, मुस्तफा की कदमों में वक्त जो गुजारा है, मुस्तफा की कदमों में वक्त जो गुजारा
হে সালাতুল্লাহ। এগুলো সব নাতের নতুন নতুন কলি, এই জন্য মিডিয়ার দিকে তাকাচ্ছি যে ওরা খুশি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ কবুল করুক। বন্ধুরা আবার আমার মাহবুব নবীর কদম মদিনায়, ঠিক কিনা? এই জন্য মক্কা শরীফের মর্যাদার কথা বলা আছে। গতকালকে আমার বিষয়ভিত্তিক আলোচনা ছিল মক্কার মর্যাদা না মদিনার মর্যাদা। আল্লাহ এলান দিলেন, খবরদার, মক্কার মর্যাদা আমি কাবার কারণে বাড়াই নাই, মক্কার মর্যাদা আমি হজরত আসওয়াদের কারণে বাড়াই নাই, জান্নাতি পাথর মক্কার মর্যাদা আমি সাফা মারওয়ার কারণে বাড়াই নাই, মক্কার মর্যাদা আমি মুলতাজিমের কারণে বাড়াই নাই, মক্কার মর্যাদা রুকনি ইমানির কারণে বাড়াই নাই, মক্কার মর্যাদা আবে জমজমের কারণে বাড়াই নাই। মক্কার মর্যাদা পৃথিবীর জগৎবাসীরা যত ইনস্ট্রুমেন্ট কুদরতের পক্ষ থেকে দেওয়া একটাও আমি রাখলাম না, বাদ দিয়ে দিলাম। মওলা কেন বাড়াইলে? বলে যে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আজকে কাফতা রাস্তার মাথা চাকবাজার ব্যবসায়ী ভাইরা ঈমান তাজা করে নেন। মক্কার মর্যাদা আল্লাহ বাড়াইলে কেন? অনেকে আমরা বলি মক্কা শরীফের কারণে। আল্লাহ বলে যে খবরদার খবরদার, মক্কা তো বানাইলেন ইব্রাহিম ও খলিলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দাম বাড়লো কেন? বলে যে মা আমেনার গর্ভ দিয়ে, বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে আমার মাহবুব নবীর আগমন, ঈদে মিলাদুন নবীর কারণে আমি মক্কার মর্যাদা বাড়াই দিলাম। কার কারণে মক্কার দাম বেড়ে গেল? আরো জোরে বলেন না। কাফতা রাস্তার মাথা প্রত্যেক দিন বাজার। আমার মতন বলা যাবে মওলা কত সময় বানাইলে? আদম এক নাম্বার, হাওয়া মা আদম থেকে তৈরি। বন্ধুরে আল্লাহ এলান দিলেন আদম বানাবার 14,000 বছর আগে আমার রসুলকে বানাই রাখলাম। আওয়াজ দিতে পারবেন না সুবহানাল্লাহ? কয় হাজার বছর আগে? 14,000 বছর আগে। তাহলে এলানটা পড়ে যাক কত কোটি বছর? 1,24,000, 2,60,000, মতান্তরে 3,36,000 নবী আর রসুল বানিয়ে আল্লাহ দুনিয়ার জগৎকে তাক লাগাই দিলেন। সুবহানাল্লাহ। একজন নবীর দূরত্ব হল একজন নবীর পর্যন্ত প্রায় 500 বছর। এবার আপনি হিসাব লাগান ক কোটি বছর হয়। সুবহানাল্লাহ বলেন না। এবার বন্ধুরা বাবারা ভাইরা আমার, কোন নবীর ঈদে মিলাদুন নবী আপনারা সাজাই দিলেন? সবচাইতে খারাপ জায়গা বাজারের মধ্যে মোস্তফার ঈদে মিলাদুন নবী। বন্ধু এটা এত সহজীকরণ কথা নয়। আল্লাহ গোটাই দিলেন অনেক বাজার মিলাদুন নবীর নাম বিশ্বাস নাই, আসলে নাই। আর আজকে সওদাগররা কাফতা রাস্তার মাথা চাকবাজার সওদাগররা পাগল পারা হয়ে মাহবুবে মুস্তফার জন্য ঈদে মিলাদুন নবী 1 নয় 2 নয় 1 নাগারে বুঝাচ্ছে কত? 21তম বছর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবার নাতের কলি বললে ওয়াজ বেড়ে যাবে। আমার আল্লাহর সাথে ডিট হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আপনি একটি মাথাটা তুলে নিন। ইনফারাসাক, আপনার নুরানি মাথা মোবারক তুলেন। আপনি যা বলবেন ফাসফা তুশাফা, আমি আপনি যা চাইবেন তা দান করে দেব। সাফা ছেলে শেফা দেব। মুনিব আপনি নুরানি রসুল মায়াটা ছেড়ে দেন। এবার মাথা তোলেন। সুবহানাল্লাহ। আমার নবী বললেন যে আল্লাহ আমাকে তুমি কত উম্মত দেবে? আমার পরে কার করে নবী আসবে? বলছেন না ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআনে ডিক্লেরেশন দিয়েছি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ চাই কিন্তু আমার বিষয়টা কিন্তু এখানে আছে। একটু করে ঘুরাইলেই বুঝে চলে আসবে। সুবহানাল্লাহ। এখন আজকের মিলাদুন নবী, নবী আর আসবে না, আমরা খাতেমুন নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন না। আমার বিষয় দেওয়া হলো মানবতার প্রশিক্ষণ। সুবহানাল্লাহ বলেন না। মানব জীবনে মানবতা। আমার প্রিয় রসুল 1450 বছর আগে খিলফুল ফুজুল সংগঠন বানায় গোটা আরবকে তাক লাগাই দিলেন।
কাফের মুশরিক বেদিনরাও শরীক হয়ে গেলেন। শিখতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, এটা বলতে এটা হল মানবতার নিদর্শন। হিন্দু বুদ্ধ খ্রিস্টানতে সংফিত্র লাকুম দিনুকুম ওলিয়া দিন। দুঃখ যদি কেউ ফজ্জস আর আল্লাহ যোগাযোগ করিবি মেইফা বিয়ে দিন না ভারত আই হিলফুল ফুজুরাত বিয়ে দিয়ে রাস্তা বাঁধিন না ভারত আই হিলফুল ফুজুরাত রাস্তা বাঁধে দিন। সমাজের মধ্যে বিশৃঙ্খলা ঘটে আই রসুল হিলফুল ফুজুরের মাধ্যমে ঠিক করে দিও। বড় করে হন না সুবহান, আর কেন বড় করে হন না? এই কারণে বন্ধুরা বাবারা ভাই আমার রাজের কথাটা মিলাদুন নবী আর সওদাগররা সুবহানাল্লাহ আমার নবী নুরানি মাথা তুলবে না। জিবরাইল আমার মুনিবের কাছে আপিল করো, আমি এই নুরি চোখ দিয়ে দেখতে পাচ্ছি কাপ্তাই রাস্তার মাথা এতরা মনে মনে হবো দিয়া হুজুরে দেখুন না ওয়াজ জানাতে হইলে করে হইবে না। খোদার কসম আই এই আয়াতুন হইতি ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ইয়া রাসূলুল্লাহ আপনাকে কত প্রশিক্ষণ দিলাম। আল্লাহ বলতে লাগলেন যত শিক্ষার প্রয়োজন আমি আল্লাহ আমার মাহবুব নবীকে তা শিখাইয়ে দিলাম। এত জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী জানে বলবেন না নজানে বলবেন? এই জন্য মিম্বরে পাকের উপর দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে 24 ঘন্টার মধ্যে আমার নবী সব বলে দিলেন সুবহানাল্লাহ। এক চুল পরিমাণ নড়চড় আছে, এক চুল পরিমাণ মানুষ আমরা বর্তমানে কেমন হব, আগামীতে কেমন হবে, আইয়ামে জাহেরিয়াত হার মানাবে, নারীর সংখ্যা বৃদ্ধি পাবে, অধিক নারীরা জাহান্নামে যাবে, স্বামীকে অভিশপ্ত করবে। নাউজুবিল্লাহ বলবেন না? ইয়া জামাই বিয়াতুন নাই বলা ফোনার কেউ আছে না? আতিকে যেতে মেজাজ সরি দিয়ে গই দুনিয়ার মানুষ মরতে তুইও মরে যেতে পারো না। বলেন ঠিক না বেটি? আসা কথা না? দুই যে কেলাহার আর বগুমজার মনোযোগ দল এটা ফোয়ার গো নাই কেলাহার দাদিকে কেসা ব্যাঙ্গি মারমা ফেরাজ জাগর বন্যের বাতান মুরিদ নেওয়ার ঠিক না? এই হাদিস তসিদ লেখে দে অতি সত্তর যে মার মুকুদের কথা বাড়ি এবার ভয় পাই খুব হুঁশিয়ার মা বাবা তো কথা হইতে লেখাম না হোক বলি আজকে যুবকল যারা নিজের করো স্ত্রী লাগি বড় স্ত্রীর প্রতি নজর দিতে রেখুন বইবে বেশি দিন ব্যস্ত হবে। খেয়াল করি সঙ্গে শুনুন নাই বুঝুন নি বোকা হারাই অর্ধাঙ্গিনী বইবে জ্যান টেন জিনিসটা সুবহানাল্লাহ। আর বোকা তো সরসরা মরি যার দোষা মনে তাইব না। আরো মাবন করে কেউ না যদি মাবন করে আরো আজুরিতা কর শহরে শহরে জোয়ান ফুয়া একটু করে পরীক্ষা ধর নিজের গরজ জামাইলা কি যে মেয়ে ভয় ফর পুরুষ প্রতি নজর দিয়ে জামাই আল্লাহ বেশি দিন দেখছিল। এখন কিন্তু আল্লাহ বাসাতে আল্লাহ হতোই না না ইন হাদিসে পাকর করি না ঘটনা হতো দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিলে কিন্তু এত আল্লাহ দাঁত ব্যাগের খুলি খুলি ফেলাতে ঠিক না ভাই? ঠিক আল্লাহ রবে বুঝি পারতে কেন বড় করে হন না এটা বহুত ভাই কল্প সই সলাতুনিয়া এই কারণে বন্ধুরা বাবা ভাইরা আমার মূল কথাটা প্রথমে উদ্ঘাট করলাম ঈদে মিলাদুন নবী। কেন বন্ধুরা আমার মাহবুব নবী মুনিবের সাথে ডিট করলেন ও আল্লাহ কাপ্তাই রাস্তার মাথার ব্যবসায়ীরা ব্যবসা করতে করতে ইবাদত রিয়াজত মুশাহেদা এক্সিডেন্ট করতেও পারে কিন্তু আমার উম্মত যদি জাহান্নামে যায় মাওলাজি আমি রহমতুল লিল আলামিন কিসের হলো সুবহানাল্লাহ। আর খোদা রহমতুল আলামিন মানে দাঁড়িয়ে দে হাইন দিকে জুম দেখি আর উম্মত যদি জাহান্নামে যায় আর রহমতুল আলামিন ইজ্জত চাইবে না। ধরা ঠিক আছে না? সুবহানাল্লাহ ধরা ঠিক আছে না? হায় 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 ইয়া রাসূলুল্লাহ মাথা তোলেন বলছেন না ইয়া বারিলা মাথা তুলবো না
রাসূল কেন এত কান্না? সুবহানাল্লাহ। ইয়া বারিলা, আমার উম্মতের বয়স কম, 50, 60, 70 বছর, ডায়াবেটিসে খেয়ে ফেলবে, নড়াচড়া করতে পারবে না, বিবি আনতে ভাত আনতে আনতে ফান্তা ফুরিয়ে যায়, নুন আনতে আনতে, ঠিক কিনা? ও মুনিব, ইবাদত করতে গেলে সকালে ব্যবসা করতে পারবে না। মাওলা, আমার উম্মত দুর্বল, আমার উম্মত কাহিল, কিন্তু আল্লাহ আমি রহমতুল লিল আলামিন। সুবহান। আহা, बनके खैरुल वरा, बनके खैरुल वरा, आ गए मुस्तफा बनके खैरुल वरा, आ गए मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए। एक तरफ बख्शिश है, एक तरफ रहमत है, एक तरफ बख्शिश है, एक तरफ रहमत है। कैसे कैसे ये अनाम उम्मती के लिए बनके खैरुल वरा, बनके खैरुल वरा। सुभान अल्लाह। বেশি দেখতে দেখুন না, আল্লাহু আকবার। दोनों जाने रहमতুল आलमीन। सब तूफान हो शरूबा मझधारों में हो भीगी रीग हवा, मझधारों में हो भीगी रीग हवा, मुरी नैया पर मुरी नैया पर। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। আল্লাহর কাছেও ক্ষমতা, নবীর কাছেও। আমি রেখে আসছিলাম, মনে আছে এই দিকটা দেখাবার জন্য। সুবহানাল্লাহ। মানসাবতারি মনে আসেনি? আমার উপর ন্যায় বিচার করলে না, আল্লাহ বলতে লাগলো, রোডো কি হয় তোল্লা নিয়ে বিচার না করি তো কি হচ্ছে? অদাল্লাহ রহমান তোর নাম, রহিম তোর নাম, এখন আসি তো তারি তুই আরে শিলকানে ভরাইস না। আয় গুণা করতে আত্মের শক্তি নেই দে, আয় ভাবি দে জাহান্নামে দিবেন না মাওলা। আর হোদায় হতে তাড়াতাড়ি শিখু, আর বন্দারে রহমান বলি মাননি, রহিম বলি মাননি, দয়ালু বলি মাননি। যা আয় মুনিবে তোর গুণ ব্যাখ্যা সিঁড়ি বেলায় দে, জান্নাত ধরে ডুবে দে। সিদ্দিকা করতে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহতে যদি নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, অজর দরকার নাই, যাকাতের দরকার নাই, জান্নাতের যদি জান্নাতি বানাই দিতে রে আল্লাহ হাবিব বানাই দিবে, হইলে কেন করে হন না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর নবী এক নগরী সাহাবীর দিকে যাই, ও সাহাবী তোরা কি হতেছ কেন বুঝো হস না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমরা হাবিবুল্লাহ বানাই জানো না, অন্য নবীরা হাবিব বানাই না। সুবহানাল্লাহ। নবীর হঠাৎ তুলনা আছে না, হতে জি বানাই তো। কিতাব জিসকা হাবিব রব है, फिर उसका सानी जहां में कब है, जहां में जो मुस्तफा लक़ब है, अब इससे बढ़कर खिताब क्या है। आज শেষ নগরী এর ভিতর অন্যান্য বিষয় হলো ইসলাম সাহেব দিয়ে। সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ হাবিব দেখতে বানাই তো আর নবীরে আতিক কেমন ফেরেশান করি চাই, আর রাসূলের আব্দের নগর সাহাবী তোমরা কি ভুলে গেলে? একজন বুদ্ধ আরবি সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করে আমি রাসূলকে যখন পেয়ে গেলেন, উনি তো আমাকে জিজ্ঞাসা করে মাথা সাফ, সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? সুবহানাল্লাহ। ঠিক না? রাসূল বললেন যে মাথাটা ফিরে
রসুল কাজে লেগে গেলেন, বলবে না, উত্তর দেবে না। আবার ইয়া রাসূলুল্লাহ মাদ্রাসা, সুবহানাল্লাহ। কয়বার? দুইবার। নবী এবার উত্তর করলেন না, মাথা ফিরেই নিলেন। তৃতীয়বার মাদ্রাসা, আবার সুযোগ নিলেন। রসুল একটু রাগ করে বললেন, মা আদাত্তা লাহা, সাহাবী এত পেট করো কেন? কি যোগান দিছো তুমি? কি আছে তোমার? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, সুবহানাল্লাহ। কি আছে তোমার কাছে? সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে অধিকারে নামাজও নাই, রোজাও নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি কিন্তু আপনি আর আপনার খোদাকে ভালোবাসি। একটু জোরে বলুন। রাসূল পাক এলান দিলেন, আল মারউ মা মান আহাব, আনতা মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বালাল্লাহ নিবেন মদুদি সারাবি বেনামাজি সোর ঢাইতুল নাড়িলি বালা মানুষ কি ঢাইতে বেরান হইব, সুরো বেরান হইব, গাছা দিয়ে বেরান হইব, মদুদিও বেরান হইব। আল্লাহ বন্ধু বানাইতে সময় সাজিদি বানাই, ঠিক না ভাই? ঠিক। কাল্লিমুন নাস আলা কদরু খুলি, জিবে যেদুর বুঝিব ইবের লাই এদুর হতা হইবে, ইবের তুল আবার হতা হইলে অনেক বেঁচে দিব। গরু ফুল নাড়িলি গরু শিক্ষা হন করে, ঠিক না বেটি? ফলাই কি বুঝে? ফলাই বিরিয়ানি তো আলুয়া বিরিয়ানি বুঝিব না তো, ফলাই তুই মারতে কাজ, ঠিক না বেটি? ধাক্কায় তুমি গিল্লাই মারতে গিল্লাই ফলাই না হুজ গিল্লাই মারতে, ঠিক না বেটি? তো ফলাইয়ের হাম্মান কি লাড়ি গুজিয়ে বাজি ঠিক করে দেবে, ঠিক না বেটি? ইয়া তো ভাই ঢেকান মারে তার চাইতে, ঠিক না বেটি? জবাবে জাহেলা বাশত খামোশি, আল্লামা শেখ সাহেব, জবাবে জাহেলা বাশত, অনতুন অজ্ঞ ব্যক্তির লয় হতা হইতে সমত হুঁশিয়ারতা রেখ করবে। হুঁশিয়ারতা না রাখেন বিজুদম পরিমাণে পরিব, যে যে দূর ইবেল লাই ইয়ান লক্ষ্য রাখি যদি আরা চলি আরো আলা হযরত আন নবী শিক্ষা আরাতে শিক্ষা হবে না নইব না মাত্র তো আন নবী খিলফুল ফজর বানায় দুনিয়ার শিক্ষা দিয়ে না যায়। পৃথিবীর জগতের ভিতর ইমামে আলা হযরত মানবতা মানব জীবনের জন্য প্রয়োজন। তো মানবতা মানব জীবনের প্রয়োজন কেন দেখতে হইল? এতক্ষণ জিন বক্তব্য দিয়ে এলাম, এক যুগের ভিতর আর আদান প্রদান হামাজিল দি সিডি, এখন সিডি আছে না, ট্রাঙ্কল আছে না, টেবিল ফোন গুলো মেত্তান্ত আছে না, মুড়ি ভিতর বিশ্বাসীরা নয়। তো এখন স্থানকাল পাত্র বেদে মশলা পরিবর্তন হইল। তো যদি মানতে আমরা যদি বই থাকি ইতারা হয়তো সিয়ারত নবীশু সিয়ারত বইন বেদা, মিরাদুন নবী নগজু মিরাদুন নবী করুন বেদা, কিরবা এলাকা হইতে লাগু হয়তো নবী যুগত নমাসিল। তো তুমিও জীবের মুকুতি বেড়াই রে হইতে লাগু, তোর মাথার তো টুপি আধুনিক, তোর পাঞ্জাবিতে সারু গলা, তোর নুল তো বহুত সুন্দর, তোর পাঞ্জাবিতে কত সুন্দর, আর নবী যুগ দিল্লা আসিল না, শরম লাগে? আয় এক জায়গার মধ্যে অনর আগতো ভর গেলেন আয় যে তারা ইস্তুর আরা বেদাত সাদি আর আল্লাহ সেটের ব্যাকিন দিয়ে উজুর উনুল্লাহ সাদি ফারিক বিছে দিয়ে তো হুজুর অনর হুজুর আর হাতে কিনে লাগে কেনা এগুলো হুজুর আর গুণ হুজুর আরা সুন্নত মুস্তাফার হতে পারে বেগরি দেখুন না আদি তোমার হুজুর কি হাত দেখে না হুজুর অনরা বড় দেরি বেকুফ তোমার হুজুর নিচে বইতে বানিয়েছে বইতে তো না আড়ু পড়িতে পারি হুজুর তো খেয়াল না করি তোমার যেভাবে হতা মশলা দিবে হতা হইবে আগে হতার মাস শিখ হবে আচ্ছা তারা একটা বুঝতো কা নবী যুগ নছিল আচ্ছা তোমার হুজুর তাকে ওরা মুসল্লা সুবহানাল্লাহ মুসলিম খন্দান হতে গেল
তা তোর জামাতে নামাজ তো আয় করিস না মসজিদে যে সুন্দর করছি তো হুজুর তো আয় রে আর এটা হাজুর গাছ সম আছে না যেটা হাজুর গাছের বাগান আছে ডাক গবি এখন হারি আনি মসজিদে নবীর মতন মসজিদ বানাও টাইলসের কত যুক্তি আছে না নেই হুজুর নামাজের তো কতক্ষণ বাদে ডেকোরেশনের বর্তমানের মধ্যে মাথায় দিল क्या হতে বেদা তোই মিথ্যে বলতো দুদিন আহার গোড়া বাড়িতে মিথ্যে বলতো হড় হয়ে তাহা দুজন উজুর না বাদ খাইবেন ভালো মিথ্যে বর্তন যেতে না বাদ খাইবেন কেন কেন জমা কেন টুনের বর্তন আসিল না কেতে আফসোস 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 ইনলদি বজায়ের মুলিশর বউ কাতার ওয়াস কেরাসানা বেগুনত তো মুলিশর তো ফসল কাতার বেকিন ফেলে তো মাইবার হদিন কি দেই হদিন মানুষের লাভ হইতে আছে আর কারো লাভ হয় না আল্লাহর বুঝিবার তো খিলফুল ফুসুল মুস্তফা সংগঠন বানাইলেন ইমামে আলা হযরতের মানবতার জীবন আইলে ওয়াজগুলি ফজর ফাড়ি দিলেন হদিত না কারো ফরকার মধ্যে উনি কি দেখুন না আর বইটা ফাড়তে না অসুস্থ বেড়ে সালাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम चे दोबारा या नबी सलातुनिया মানব সেবার মামলা আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো মানবতা মানব জীবনের জন্য প্রয়োজন কেন বন্ধুরা কেন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জগতের মধ্যে একজন মুসলিম আরেকজন মুসলমানের কষ্টে এগিয়ে আসা তার জন্য ব্যথায় ব্যথিত হওয়া পাশে দাঁড়ানো সান্ত্বনা দেওয়া সাহায্য জোগানো তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয় ইসলাম মানুষকে অন্যের কল্যাণের পারস্পরিক সাহায্য করা সহযোগিতা করা অনুপ্রাণিত করা কোরআন হাদিসে মানব সেবার অসীম গুরুত্ব আরোপ করেছেন সেই তো মহান রব্বুল আলামিন সূরা মায়েদা শরীফের মধ্যে 5 নম্বর আয়াত 2 নম্বর রুকু ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আজকের বিষয় জীবে দিলেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলতে লাগলেন তোমরা পৃথিবীর জমিনে সৎ কাজ করো আল্লাহর ভীতির কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো পাপ সীমা লঙ্ঘনের কাজে পরস্পরকে সাহায্য করতে যেও না তো আওয়াজ দিয়ে বলুন না সুবহান আয় করদিন না কোরআন হতে ইয়া যারা নৌনের ইতে কি এসিকে ভাবে না কোনদিন আজকের মানবতা কেন আল্লাহর কোরআন বলতে লাগলেন একটা কোরআনের আয়াত সূরা মায়েদা শরীফের 5 নম্বর আয়াত 2 নম্বর রুকু ওয়াতাওয়ারু আলাল বিররি ওয়াত তাকওয়া এই জগৎবাসীরা তোমরা সাহায্য করো আলাল বিররি ওয়াত তাকওয়া যেই কাজের মধ্যে খোদাভীতি আছে যেই কাজের মধ্যে তাকওয়া আছে পরহেজগারি আছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান খবরদার ওয়ালা তাওয়ানু জান্না কি আজিয়া শুনতে বিলা শরীফ দেয় না এটা অন্যকে ওয়াইলে অনরাইস্তার না নাজগারলি তাহলে আল্লাহর কোরআন আল্লাহ আমরেই না নয় ওয়ালা তাওয়ানু খবরদার তোমরা সাহায্য করতে যেও না আলাল ইসমি ওয়াল উদওয়ান সীমালঙ্ঘন উদওয়ান মানে সীমালঙ্ঘন ইসমুন মানে গুনাহ জানতে গেলে গুনাহ হয় হত্যা যাওয়া জর আল্লাহ জাহান্নামে জ্বালাইবো এলে হাজার তোরা সাহায্য নবুজু হরহদ আল্লাহ এবার নবী পাকে কি হস সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ সাহার কিতাব হুবাইশি সল মুসলিম
তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, সারগোর, শুধুমাত্র বুখারী ও মুসলিম নদর। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ 2699, তিরমিজি শরীফ 2945, আবু দাউদ শরীফ 4946, ইবনে মাজাহ 185। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ফি আউনি আবদ মা কা আবদু ফি আউনি আখিহি। বড় করে সুবহানাল্লাহ হইবে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করতে থাকে। সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন সায়ুন আর নিজুল্লাহ নিজে ফলো দিয়ে না ব্যবসায়ী ভাই কল কি কোরআন কোরআন এবং হাদিস কি এখনো না 1450 বছর আগে নিজুল্লাহ আল্লাহ যেহেতু সাহায্য রাত না বাড়াই অপর মুসলমান আল্লাহ সাহায্য করলি আল্লাহ তার দ্বিগুণ হাত বাড়াই দেয়। কেন বড় করে সুবহানাল্লাহ। উগ্র কোরআন, উগ্র হাদিস। ওয়াল্লাহু ফি আউনি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই কোরআন এবং হাদিসের আলোকে আজকের অসংখ্য তাকরীরাত এখানেই রাখতেই হচ্ছে, কারণ ফজর ফান্ডেও শেষ হবে না। আরেকটা বিষয় ছোট্ট করে বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। নবী পাক সাহেবুল আওলাদ যে খিলফুল ফুজুর সংগঠনের কথা বললাম, সেবামূলক একটি সংগঠন তৈরি করেছিলেন। কে করেছেন? আমার নবী। আত্মমানবতার সেবার জন্য, অসহায়দের সাহায্যের জন্য, সহযোগিতা করার জন্য, মানুষের হৃদয়ে এমন স্থান করে নিয়েছিলেন যে রাসূল পাকের এই মানবতা সেবামূলক কাজ বিধর্মীরাও প্রশংসা করেছিলেন। বড় করুণা সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সদস্যরা নিজে না খেয়ে গরিব দুঃখীকে খাওয়াইছেন। ঠিক না বেটি? মা ফাতেমা, মওলা আলী আর রাসূল পাক খানা হম তো নবী তো দুনিয়ার বাদশা, ইবের বস্ত্র তো নয় তো নবীর আওলাদ হলে কিন্তু খানা হম আর মা ফাতেমাই বাতিবে দিয়ে নিবে রুটিটা সিঁড়ি বেলি। সুবহানাল্লাহ। রুটি হব বাদ করে হাত মওলা আলী তো মা ফাতেমা টুরো টুরো করে সিরিয়ে দেয়। মেহমান হতে এখন তো কেক দিচ্ছি রুটি তো আর ন দেখে আপনি খান, রুটি এসে যাবে। সুবহানাল্লাহ। এখানে মওলা আলী মা ফাতেমা শুধু হাত দিলেন, একটা রুটিও খান, এক পিস রুটিও খান। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, অনেক জমা করিবেন না, তুই দান করিবেন না। আল্লাহ হতে তোমার বক্তব্যে লইও দেখাবে লাই যদি হন মানুষ হাত দেয় এই তুমি তাড়াতাড়ি অর্ধেক দিবে আর অর্ধেক খাও পানি খাইরে ফের বড় আর নবী শিখে দেখুন না। বড় করে সুবহানাল্লাহ। আর খানা বড় করে হল আল্লাহু আকবার। সুবহানাল্লাহ হইবেন এই না এটা হত্যা মহাজির আনবে এটা ওয়াসফ সম্পূর্ণ করো বলতে সম্পূর্ণ করবে টেমাজার আনবে। আল্লাহ কবুল করো। মানবতার সেবা কাকে বলে, কি কি এর দৃষ্টান্ত দিতে গিয়ে আমার রাসূলের একটা বাণী আমি বলতাম না, আমার পক্ষে সে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হলো মানবতার সেবার মধ্যে এতিমদেরকে লালন পালন করা। সুবহানাল্লাহ বলবেন না? কেউ কি রাগ করেছেন? আমি করি বলে কি আমার পক্ষে গেলাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচে সেবা কি কি কিছু উদ্ধৃতি দিয়েছেন, ওখান থেকে এক নম্বরে যেটা এনেছেন সমাজের সবচেয়ে অসহায়, অবহেলিত, নিঃস্ব, লাঞ্ছিত, বঞ্চিত, নিরাপত্তাহীন ভাবে দিনতিপাত করে একজন এতিম শিশু। ঠিক না বেটি? তাই
সমাজ কল্যাণমূলক কাজে সহযোগিতা পাওয়া ক্ষেত্র সমাবেশের মধ্যে 1 নম্বরে আছে এতিম শিশুরা। সুবহানাল্লাহ বলবেন না? এতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার বিষয়ে রব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি দিয়েছেন সূরা নিসা শরীফের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। সুবহানাল্লাহ। ওয়া সায়াসলাউনা সাঈরা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে খায় তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করছে এবং সত্যিই তারা অগ্নিতে প্রবেশ করবে। সূরা নিসা 10 নম্বর আয়াত। পৃথিবীর জগৎবাসীরা এতিম পালনকারীর মর্যাদা সম্পর্কে রাসূল পাক বলেছেন, আমি এবং এতিম লালন পারি জান্নাতের মধ্যে 2 আঙ্গুল। সুবহানাল্লাহ। যেটা আগে বলেছিলাম আমি, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। একটু ফাঁক মাত্র, অর্থাৎ রাসূল পাক ডাক দিলেই আমরা দেখতে পাবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এইভাবে আজ যাচ্ছি না আমি। ইমাম আলা হযরত, যিনি ব্রিটিশদের আন্দোলনকারীদের মধ্যে বিরুদ্ধে একজন, সুবহানাল্লাহ, যার জীবনে টাকার বিনিময়ে কোনো ফতোয়া দেয়নি। আরা মুলিয়ে করতে টেয়াসারা দর নগরী, টেয়াসারা কিছু নগরী ন আলা হযরতর শ্লোকের মধ্যে বর্তমান যুগ সন্ধিক করে এইসব মধ্যে নিয়ম নীতি আসিল ফাজিদের। তো বর্তমান যুগ যদি অনুরোধ করে তাই আয় বইয়ের খতমুগ্ধ ফরি যায় আর বউ চালাইব। ইসলামী শরীয়ত কেন হই না মাতন ন ইয়া হদুক গুনে মক্ত করে তোর গুরুকে যাই দিয়ে আবার গরিব ব্যবহার করে তারা বেশি এনতে খতম করে নেওয়া নয়। হাতে নজিরুদ্দ আছে, তারিখ সহ আছে, প্রতিষ্ঠান হানা নিয়ে আছে। আমি মন করা আমার কথাবার্তা না হই আর দাতায় হতে 100 মন আমরা শুননি হলে হয়তো ফুসে ছাড়া কিছু বুঝেন না ভাই। অনেক ডিউটি ঘোষণা দিবেন না, অনেক কোরআন উগ্র হরফ বেচা কিনে করতে দিবেন না। গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি দাওয়া করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের উগ্র হরফ টেনে দিতে দিবেন না। হয় 20 টাকা দিলে উগ্র হরফ দাম হবো না তো অনেক কিনে দিলে কিন্তু এই বলতে সময় বেচা কিনে জন্য সরকার যারা ডিউটি করি ডিউটির ফুসে দেন আরো বেতন দেয়। আর যদি ডিউটি না করে আল্লাহ হারাম নইব মারা হবে। এ দুরাতি ওয়াজিং গরিবের টাইপ ইমাম আলা হযরত মুখ্যমন্ত্রী মানবতা শিক্ষা দেন দিয়া মুখ্যমন্ত্রী যে তাইর তো মুখ্যমন্ত্রীর লাই একটা তাহানিয়ত নামা আর জিয়া শ্রদ্ধাঞ্জলি লিখি তো উজুর যাতে কবি তো উজুরুল লাহা দিয়ে রাখা এলাকার মুখ্যমন্ত্রী আইন কেন ফুসে করে বেশ না ভাইব না শ্লোক টোলক দেখিব। প্রথম দিন গিয়ে ন মাথে উজুর খানে নমনের ফারেলে, দ্বিতীয় দিন গিয়ে, তৃতীয় দিন হয়তো আগামী 2-1 দিনের ভিতর ও আরো ফোরকান সদর কেন আগ বাড়াইল দেখুন বাড়তে যাবলে সাইড দেখুন না ইমানের ডাক ফুজি দিয়ে আল্লাহ কবুল করক। যারা সদর তাই নাবারুন ফোড়া বললে দেরি জোর আসুন বেগুন বর হইলে কারণ এটা আল্লাহর কিন্নাকার বন্ধ গড়ে নে এ দুন মানুষের ভিতর আল্লাহু আকবার জিবে আমিন হলে আল্লাহ কবুল করি। ঠিক না ভাই? ঠিক। ঘুম তো ভর্তি যাবেন দেরি, একদিন ব্যবসা না গুজম দেরি তো কি দে নিজেদের মালিক তো রাস্তা সুবহানাল্লাহ না হইবে আয় আজিয়ে কে আওয়াজ না করি দে জাকি তারা না দেন না রে এত লাইক ওয়াজের ইকরা হল এক নম্বরে দেখি আয়াত দ্বারা হয়ে যায় আমিন হন না জিয়ান আর বাইরের তো দরকার ব্যবসায় তো দরকার অন্য হতেন হম বলতে গেলে ওয়াজ বহুদিন দিলে উজরো করতো উড়ন বই আল্লাহরা ব্যাকুরের হেদায়ত নসিব করো। তো উজুরের হাসে শ্রদ্ধাঞ্জলি লিখে ফেললে সুবহানাল্লাহ। যেদিনে মুখ্যমন্ত্রী আইব তার আগত দিন হুজুর আনালে নলেবেন সুবহানাল্লাহ। হুজুরের জবাব দেন মেরা দিন পার আয়ে না নেই সুবহানাল্লাহ।
আর দিনই ইয়েন কি টুটি টুরে বলে মনে করছিস না তুই সুবহানাল্লাহ এর আগে শেরে মাল ছোট ছোট এর আগে শেরে মাল ছোট ছোট আর তাই সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ सब तो मुश्किल में पड़ा हूँ आज हम आई मेरे मुश्किल मुसाफिर याद है सारा दुनिया इमाम आला हजरत आतिक के ठस करी ऐलान दिबेली मुख्यमंत्री प्रेमिक राजनीतिक करैल आय घन तोरा बुझिनुस ना जे इमामे अहमद रेजा चतुर्दश शताब्दीर मुजाद्दिद रातिये घुम देबे समत मुहम्मदर सूरत सेजदार मतो रइছে থাকি বড় করে হন সুবহান হুজুর মামলা কি অনে সেজদার নিয়মে সন্ধ্যে কিল্লাই হযরত ইমামে আলা হযরত এলান দে আই সেজদার নিয়মে শোনার কারণে দ্বীপ গুমল দি মৃত্যুর ভাই আর যদি আজরাইল আইরে মৃত্যু দে দুনিয়ার জগত কল ব্যাক করে দেন তার ভাই আজরাইল আর রু নিবেশ সমত আই আহমদ রেজার ওষুধ নাই গুমর ভিতরে বিভোর আজরাইল যেন তার ভাই আই আরো নবীর গোলাম জীবের নাম লিখিবে সুরতে আই আব্দুল্লাহর ফর মুহাম্মদর সেজদার রেজা ওই সুরতিয়া লই শয়ন কইলাম বড় করে হন সুবহান এবারে নবীর হত্তর আশা করি সম্ভব আই দন ভাজ্যম না ডান খাতই বাম খাতই ইয়া লিখনের মধ্যে যে মারা মুহাম্মদ সেজদা না মুহাম্মদ লিখতে সময় সেজদা না ইমাম আলা হযরত গোড়া জীবন ভর শহীদ সেজদা রেজা কেন বড় করে সুবহানাল্লাহ মানবতার প্রশিক্ষণ কেন হইন্দে আতিকজ্ঞ মানুষে হুজুরের নাম আগদি লিখে দিয়ে দে হুজুর হাফেজ নওয়াজিল কি নওয়াজিল হাফেজ নওয়াজিল তো সিডি লিখতে সময় মধ্যে এটা হাফেজ লিখে ফেলি মানবতার শিক্ষা সব সায়ের আতিককে সুগুর মানিস আল্লাহ তো হাফেজ ন দিবে তো আল্লাহর বান্দা ইবে মনে করছি যে আয় বড় লিখর আয় বহুত কিছু জানি আয় হাফেজে কোরআন তো ইবে নিয়তুর উম্মতি বান্দার দাবিরে লেখি কিন্তু হারিয়ে কেমন তোমার তো আল্লাহ ধরে নিবে তুই নজানিয়ে রেখে লিখি রেখে জান নাকি এই ফানে গিয়ে লাকিবে জায়গা হবে বোতলিবে আর যদি বোতল লাকি টেবিলের লাকি তাই না ইবের নাম হচ্ছে জলম ওয়াজু সাই আলা গায়রে মুহাম্মদ কাপ বানায় দি সারা কি বললে আয় সারা যদি কাফন না রাখি আর অন্য কিছু ডাকি তো সারু জলম বললে সারা অমানই ঠিক না ঠিক বন্ধুরা আমার খেয়ালদারি করার জন্য এলান নামটা উল্লেখ করলো কেন পারিবারিকভাবে এলান দিয়ে দিলেন বিবেকত যত সম্পর্ক আছে দিনের বেলায় শেষ এশারের নামাজের পর আমাকে ডাকবে না মনে করলাম আমি নাই কোন একটা সফরে গেলাম আপনি একজন মুফতি আপনি একজন লেখক দুই হাতে লেখা এখন আমরা বিবি উত্তর পেয়ে যাবা সুবহানাল্লাহ বেশি কথা পারে বিবিকে জামাই নছিলেন না ইব হুদ্দুর ওজনর ইশারায় বুঝি পেলি এশারের নামাজ শরীফ সবাই বের হয়ে গেল হুজুর উজু করে ঢুকতে লাগলো দরজাটা বের থেকে হুক মেরে দিলেন একটা চেরাক বাতি জ্বালাই দিলেন প্রতি দৈনিক এক ফাড়া করে শুরু করলেন 30 দিন পর্যন্ত দাওয়াত বন্ধ হুজুর কোনো দাওয়াত করবে না ফেললেন এই বাচ্চা তাড়াতাড়ি বলো তোমার বাড়ি কই তোমার মা বাবা কই
হুজুর অনেকদিন আপনার ঘরের চাকর। সুবহানাল্লাহ। ইমামে আলা হযরত প্রশিক্ষণ দিয়াই দিলেন। হঠাৎ করে ছেলেকে কোলে করে নিয়ে নিজের সিটের উপর বসাই দিলেন। এই ছেলে, তোমার মা কই, বাবা কই? খোদার কসম করে বলছি তুমি আওলাদে রাসূল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমি ছোট্ট ছেলে, আমাকে কপালে চুমু দিলেন, নিজের খাবার গুলো খাওয়াই দিলেন, এলান দিলেন আমার পরিবারের মধ্যে আমার বিবি সন্তানরা বাইরা আজ থেকে এইজন আমাদের চাকর নয়। আমি আহমদ রেজা আওলাদে রাসূলকে তোমরা চাকর বানাই রাখলে যতদিন চাকরি করেছে এখানে অতদিন পর্যন্ত এই রুমের মধ্যে বসে থাকবে, খাইবে। এই কাজগুলো তোমরা আমাকে দাও, আমি আহমদ রেজা নিজে করে বদলা দিয়ে দেব। আজকে থেকে তোমার কাজ বসে থাকবা, তোমার মনে যা চাই তা করবা, তোমার বেতন নিয়ে যাবা। সুবহানাল্লাহ। আরো জোরে কোনজন আলা হযরত পিয়ারার পালকির মধ্যে করে বড় বড় আলেমদেরকে চড়াইয়ে বড় বড় মাহফিলে নিয়ে যাওয়া হতো। চারজন পিয়ারার আছে না নাই? ইমামে আলা হযরতকে কাঁধে করে তুললেন, বাড়ির থেকে পাগড়ি টাগড়ি পরে সুন্দর করে বসলেন, সামান্যতম পথ গেলেন। যেতে যেতে হঠাৎ করে ডাক পড়ে গেল, এই পিয়ারার কি আছো তোমরা আওলাদে মুস্তাফা? মিথ্যা কথা বলবা না, সত্য করে বলো, আমি তোমাদেরকে সব প্লাস্টিক করে দেব। তিনজন আলোক হয়ে গেলেন। একজন তাড়াতাড়ি রুমাল পরে আসলেন, হুজুর আমি আওলাদে রাসূল। সুবহানাল্লাহ। আমি আওলাদে রাসূল। মানবতা কেন? ইমামে আলা হযরত হঠাৎ করে পায়ের মধ্যে পড়ে গেলেন, ও নবীজাদা, যাদেরকে ভালোবাসলে কলমা নিয়ে মারা যায়, যাদের ভালোবাসার কারণে জান্নাত পাওয়া যায়, ও মাম্মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন কবরহু মাজার মালাইকাতে রহমান। আলে মুস্তাফার মোহাব্বত যাদের অন্তরে থাকে মারা যায়, 70,000 ফেরেশতা ওই কবরের জিয়ারত করে দৈনিক। ও নবীজাদা, কি করলে কি করলে কি করলে? এখন তো লাচার। কাপড়গুলো খুলে দিলেন, গায়ের উপর চড়াই দিলেন, উজু করে বসো, যতটুক পর্যন্ত তুমি আমাকে আনলে অতটুক পর্যন্ত আমার কাঁধে চড়তে হবে। মুস্তাফার শিক্ষা আর ইমাম আহলে সুন্নাত। देखो तू किस शान से उम्मत का इमाम आता है, खुद पैदल सवारी पे गुलाम आता है। जिंदगी में जो कोई सख्त मकाम आता है, इस घड़ी लब पे मुहम्मद का नाम आता है। सलातुनिया सलातुनिया आन नबी हिजरत করে যান। সুবহানাল্লাহ। বেলাল হইতে আন নবীর মরণ লাগাম টানেন। এখন বেলাল আন নবীর টাননি, এবার হতে বেলাল তুই উড়ে বইও। সুবহানাল্লাহ। কি তো এসে গেলাম না, বেলাল হতে না হতে বেলাল এতে তরবার মানে দিন তো উঠতাম হইতি, ইয়া রাসূলুল্লাহ জানতে বিগুদ হতে না উড়িবে দেন। যেতে যাইরে মহল্লা ঢুকিবে টাইম এত করে কিন্তু মুস্তাফা
আল্লাহু আকবার। মানুষে মনে করছে যে বেলালে নবী, নবী বলতে সব। এখন সেরা দেখান পত্র বেগুন ঠান্ডা ভাই এলাকা তো নতুন আর সিরিবহন টুফি টাফি দিয়ে নুল টু আছে আর রসুল এলে করে ভয় তো নবী ঠান্ডা টানি ঢুকে বেলাল হাতে খুলছে বাড়ি আর কি আল্লাহ 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 আর নবী খবরদার তোমার ফালা জিদ্দু তোমার আর ফালা জিদ্দু সুবহানাল্লাহ হইবে মনে থাকবে না সরফা বলি থাপ্পারা মারতে হুঁশিয়ার আর নবীর দরবারত সরফন বুঝনাই দিও কোন আর নবী একখান বাগানত গিয়ে দে সাহাবি সাহেবের লাইন এডে বুতুন উঠে যাইব এই আর নবী আইবু উঠে যায় শেষ দামার দিয়ে আর নবীরে ফোন মত্তর খদ ওড়ে ইয়া রাসূলুল্লাহ আই ফল্লার ওড়ে আরে খারানো দে কিন্তু আর তোর ফিরের দিক কিলে হামলো মারে 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 আর নবী খানে দি সাহাবী কে গিরি ইয়া রাসূলুল্লাহ হদ ফল্লা হন হুজুর আই হদ তুমি ওড়ো রাখা না কেন দাও তো তো কি ওড়ো রাখা না কেন আয় ওড়ো রাখা না দিন নবী কেন রাখে সুবহানাল্লাহ হদ এত্তের মোড়ে আর অভিযোগ বুঝি দে তুই হাম করো বেশি খানা দাও হম কিয়ামতের মারত উঠি বেড়ে মানুষ বানাইবু তোর উঠ বানাইবু তোর অবস্থা কি হয় ইয়ে তুই অনুভব করতে খবরদার হুঁশিয়ার সরফা বলি আদা বলি লুলো বলি রিক্সাওয়ালা বলি দিন মজদুর বলি জেল্লেল্লে ভাষা ব্যাপার না করছেন ই তো মানুষ আই মানুষ ইবার তো দুইয়া আত তো দুইয়া ইতার তো দুইয়ান টাইম আত তো দুইয়ান টাইম মৌলা তোমারা জবলীলা মিলাইলা ভবের মেলা মৌলা তোমারা জিবিলীলা মিলাইলা ভবের মেলা কেউ রে খাদো কেউ রে হাসো কেউ রে দিও ধনের গোলা মৌলা তোমারা জিবিলীলা ঠিক না বেটি কে রে ফাঁসতলা কে রে গাছতলা ঠিক না বেটি মনে থাকবে না মণিপুর খেলা এটা সন্না বাগাইন আর মণিপুর জিয়ান শান বিমা কাসাবাত আইদিন নাস বোধ কেউ হতায় নামাজ করি রোজা রাখি রোজা করি আই খানা গাহানো খান্য বাড়ির আই অসুখ খা আরে বিয়া কত নিজে সন্ধে খলল আছে আল্লাহ এখন তার রিজিক তোরে বানাবে 50,000 বছর লাগায় রিজিক বানাবে তুই কেটে লাগা রিসার তুই কে চুরি কর তুই কে ডাকাতি কর বেমা কাসাবাত আইদিন নাস তুমি টিয়া যেতে ভাইয়ু রতর আমায় ফদত বই খরচ করছু কেরে ন মানো গাছার বোতল টাইনু সারাবর বোতল টাইনু মেই বকো করো রেখো আর গো বাগান বাড়ি যাই রে শাদি করে রেখো নাউজুবিল্লাহ আল্লাহ হয়তো থরে নাই তুই নিজে ঢানি লেগে দে না বিপদ যখন কিরা সামাল দিন না পারো দে কে শাহওয়াত আত্মশাস্ত আজ হয়ে বপরে সুবহানাল্লাহ শাহওয়াতের আগুন 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 এই আগুনের যারা ক্যাপচারিং করে কভার দিলে আইতেছি এবার না বলতে মারো সুবহানাল্লাহ ইল্লে ওয়াজ করলি আই ফোন করতে জন্য ইয়া ইতরা না তুই বললে ফরে যাবে মত ইউটিউব সার্চ করে আদার আদার উঠতে রিবেল আত নাত ফুরি দিলাম তুই সুবহানাল্লাহ আরে তিমন টাগুন ঠিক করে নাও অনরা টিয়া দিয়ে রে সাত ফেলাই ভাই তিন দিন একটাও না হবে না রবিলা বলো টিয়া ব্যাগ কোন সাদুল্লাহ জমা ফেলে আর বাজে আর দুই ভাগ খাইতে ওই এক ভাগ ইয়া তিন ভাগ রায় দিচ্ছি আগামী ডিসেম্বরের ভিতরে আরে তিন মাই ফল 250 জন সাত দিবেলি কেন বড় করে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আলা হযরত আজিমুল বরকত ইমাম ইসকে মোহাম্মদ জীবের কথা এতক্ষণ ধরে আমরা সামনে উপস্থাপনা করলাম বিয়ারার শিখে হতুন নবিত্তর হন না শিখিতে হতুন মা বড় করে হজরম করিব আয় অনরারে ফাঁকে ফাঁকে ব্যাকিন আনে দিই অনরা আত্মন সাইন্দে মানবতা মানব জীবনের জন্য প্রয়োজন কেন আলা হযরতের জীবনের দিকে শিক্ষা দিন জানা দেরি আলা হযরতের জীবনে আনিলাম মানবতা क्या उनको हादिस हुई वो शेष के जो
আল্লাহ কবুল করো। ইয়া 2:26 আরো প্রকাশ আরো স্মরণ দিতে মানে আরো সঙ্গে দিতে তো তাড়াতাড়ি শেষ করে কিন্তু আয় তো ব্যাখ্যা বেরোতে ধরি না ভাই আমি কি না সারা আল্লাহ হায়াত রাজ সমস্ত সদর রোগোত্তর মুক্ত করে দাও, মনের আশা পূরণ করে দাও, দুশ্মনত্বন সাহের সাহেরত্বন হিংসুকের হিংসাত্বন নিন্দুকের নিরত্তন আল্লাহ রক্ষা করো। আর ভাই অক্ষর সারা নবুজিয়ের মানুষের আঘাত দেন কে লাইবেন অবাই হল দুনিয়ার জগতের মধ্যে গাছ শক্তি বেশি দিন না থাকে না, তার নেতৃত্ব বেশি দিন না থাকে। নমরুদ হামা সাদ্দাত বক্তের আছে না, প্রধানমন্ত্রী থাকবে না, বিরোধী দলের নেত্রী আসিল না, প্রেসিডেন্ট আছে না, এত লাগতে হইলাম यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। জীবন তো তুরগান নষ্ট করর করর বউ রাখি যদ্দে ফোয়া রাখি যদ্দে এগুলো নষ্ট করে ফেলো। ফল্লা সাদা বাজার ফোয়া, ফল্লা ডাহাতের ফোয়া, ফল্লা সোলাইয়ের ফোয়া, ফল্লা সন্ত্রাসীর ফোয়া, ঠিক না বে ঠিক? আবার খেতে হারবেন মাফ করে দিবেন দেরি দুনিয়ার হদিল্লাহ শিয়াই হদিন তেক্কু এ তিন হাল্লাই করি তো বাবা, এই বউ এই ফোয়া এই মা আর খবর হচ্ছে না বড় করে হল ফোন মুরুদি ইলে ইলেই দাফন করে চলি যায় বুঝে রহমতুল্লিল আলামিন জীবের মিলাদুন নবী করতে গুণ আল্লাহ হতে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা আর নবী হতে জাইম ধরো মুনকিন নকির আইবের আগে খবর সমানর ওয়ারে ওয়ারে আই রহমতুল্লিল আলামিন আর নবীর যারা আসে ইতার কবর দেখা যাচ্ছে कड़े है मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा सारा दुनिया आला हजरत जीवन शान साचल एक गुनी बेकिराया सोनिया मेरे करचे गुनाह है हद से सवा मगर से उम्मीद है तुझे से रजा तू रहीम है उनका करम है गवाह तू रहीम है उनका करम है गवाह वो करीम है तेरी आता की कसम कलाम इलाही में शम्सुद्दोहा सलातुनिया যদিও বা পাপ মোর সাগর সমান কিন্তু তুমি রসুলের কাছে ভরসা এমন কিন্তু তুমি রসুলের কাছে ভরসা এমন সুবহানাল্লাহ তুমি দয়ালু যে তারই দয়া পামান তুমি দয়ালু যে তারই দয়া পামান তিনি দাতা তোমার দানের কসম সারা দুনিয়া तेरा मस्नद नाज है अर्श बड़ी तेरा मोहर मेरा है रूह है अमीर तू ही सरवर हर दो जहां
खुदा की कसम हो है कलाम इलाही में शम्सुद्दोहा মর্যাদার আসন যার খোদার করে মর্যাদার আসন যার খোদার করে রহস্যের গোলামি যার জিবরাইল করে মর্যাদার আসন যার খোদার করে রহস্যের গোলামি যার জিবরাইল করে দুই জাহান আপনার মতন আর তো কেহ নাই দুই জাহান আপনার মতন আর তো কেহ নাই বানান বালা খোদার কসম বানান বালা খোদার কসম সুবহানাল্লাহ ইবেরে আলা হযরত বড় করে সুবহানাল্লাহ হইবে একে না দিতাম সালাম নি আর বাইতাম আর ঘুরে গেলেন দিককে ওই ওই ঠেমনে নিয়ে দিবেন লাই বেটা ফলা দিয়া ফরদ গুজব দে আর নবীর পেমর ফলাইল আমিন হন না আর কেন বড় করি তেরে খুলক কো হক নে अजीम कहा तेरे खल्क को हक ने जमील किया तेरे खल्क को हक ने अजीम कहा तेरे खल्क को हक ने जमील किया कोई तुझसा हुआ है ना होगा शाह कोई तुझसा हुआ है ना होगा शाह तेरे खालिक हुस्न अदा की कसम है कलाम इलाही में शम्सुद्दोहा যার চরিত্র আল্লাহ তাআলা মহান বলেছেন সুবহানাল্লাহ বলবেন না যার চরিত্র আল্লাহ তাআলা মহান বলেছেন স্রষ্টার সৃষ্টির মাঝে সুন্দর বলেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ তেরে খুলক কো হক নে अजीम कहा तेरे खल्क को हक ने जमील किया যার চরিত্র আল্লাহ তাআলা মহান বলেছেন স্রষ্টার সৃষ্টির মাঝে সুন্দর বলেছেন कोई तुझसा हुआ है ना होगा शाह सुभान अल्लाह कोई तुझसा हुआ है ना होगा शाह तेरे खालिक हुस्न अदा की कसम है कलाम इलाही में যার চরিত্র আল্লাহ তাআলা মহান বলেছেন স্রষ্টার সৃষ্টির মাঝে সুন্দর বলেছেন